স্বাগত সবাইকে দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আলোচনা হবে, চূড়ান্তের সময় ঠিক হয়নি বলছেন প্রেস সচিব। চাকরি ফেরত চেয়ে পুলিশ সদস্যদের অবস্থান, পদোন্নতি না পাওয়ার অভিযোগ চিকিৎসকদের। তারেক রহমানের বিরুদ্ধে করা চাঁদাবাজির 4 মামলা বাতিলে হাইকোর্টের রায় আপিলে বহাল। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে সরকার, তবে কবে নাগাদ তা চূড়ান্ত হবে সুস্পষ্ট নয়। রবিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং এইসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। এক প্রশ্নের জবাবে তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দিতে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ভারত, তবে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে বর্তমান সরকারের সর্বোচ্চ চেষ্টা রয়েছে। এছাড়া সাগররুনি হত্যা মামলা তদন্ত দ্রুত চলছে, এ নিয়ে একটি টাস্কফোর্স ও পিবিআই কাজ করছে। গত 5 মাসে গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করেছে বলেও দাবি করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এটা আমাদের টপ প্রায়োরিটি, তাকে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করা, বিচারের সম্মুখীন করা। হাসিনা আপনি জানেন যে তার বাবার খুনিদেরকে পার্সু করে অনেক জায়গা থেকে নিয়ে এসে এখানে বিচার করেছেন। আমরাও তার বাবাকে উনি যেভাবে পার্সু করেছেন তার চেয়ে আরো দ্বিগুণ, আরো অনেক বেশি রিলেন্টলেসলি তাকে আমরা পার্সু করে তাকে দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের সম্মুখীন করা হবে। চলমান ট্রেনিং থেকে অব্যাহতির প্রতিবাদ এবং ট্রেনিংয়ে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন পুলিশের 40তম ক্যাডেট সাব ইন্সপেক্টর ব্যাচের ক্যাডেটরা। সকাল 10টায় সচিবালয়ের 4 নম্বর গেটের সামনে জড়ো হন তারা। এই সময় জানানো হয় মোট 321 জন ক্যাডেট সাব ইন্সপেক্টরকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা দাবি করেন, চাকরি থেকে অব্যাহতি দেওয়ার মতো কোনো শৃঙ্খলা তারা ভঙ্গ করেননি, অন্যায়ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চাকরি থেকে অব্যাহতি দেওয়ায় মানসিক ও সামাজিকভাবে বিপর্যস্তের শিকার হচ্ছেন বলেও জানান তারা। দেশের চিকিৎসা সেবা ও চিকিৎসা শিক্ষার মান উন্নয়নে সহকারী অধ্যাপক পদে যোগ্য বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্রুত পদোন্নতির দাবি জানিয়েছেন চিকিৎসকরা। রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক মতবিনিময় সভায় এ দাবি জানান বিসিএস স্বাস্থ্য ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের নেতারা। তাদের দাবি, দেশের প্রায় 7,000 বিশেষজ্ঞ চিকিৎসক, জুনিয়র কনসালটেন্ট ও মেডিকেল অফিসার এবং ডেন্টাল সার্জন হয়ে একই পদে 10 থেকে 15 বছর প্রমোশনের অপেক্ষায় বসে আছেন। বিশেষজ্ঞদের নিয়োগ ও পদোন্নতি নিয়মিতকরণ করা হয়নি অনেক বছর, যার কারণে আন্তঃক্যাডার ও অন্য ক্যাডারের সঙ্গে দিন দিন বৈষম্য বাড়ছে। ফলে চিকিৎসকদের মাঝে দেখা দিয়েছে হতাশা। সরকারকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে করা 4টি মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। রবিবার এই রায় দিয়েছে আদালত। রাজধানীর 4টি থানায় এসব মামলা হয়েছিল। 1/11 পরবর্তী সেনা সমর্থিত সরকারের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা হয়। 2007 সালে চাঁদাবাজির অভিযোগে রাজধানীর গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় দায়ের করা হয় 4টি মামলা। গত বছরের 23 অক্টোবর এগুলো বাতিল করে রায় দেয় হাইকোর্ট। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চের ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। রবিবার শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 4 বিচারপতির বেঞ্চ আদেশ দেয়। সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে প্রমাণিত হলো সেই মামলাগুলো মিথ্যা বানোয়াট এবং মামলাগুলোর কোনো আইনগত ভিত্তি ছিল না, ইনগ্রেডিয়েন্টস ছিল না, যে কারণেই মামলাগুলো বাতিল করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে বাকি মামলাগুলোও আইনিভাবে মোকাবিলার কথা জানান আইনজীবীরা। যে তার কাছ থেকে কোনো টাকা পয়সা উদ্ধার করা হয় নাই, এটা কিন্তু আজকে যে আপিল বিভাগে যে সরকার পক্ষ থেকে তারা নিজেরাও বলেছে এবং আমরাও বলেছি, যত মামলাই হয়েছে সবগুলাই উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। 4টি মামলা বাতিল হওয়ায় তারেক রহমানের বিরুদ্ধে আরও 20টির মতো মামলা রয়েছে বলে জানান আইনজীবীরা। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ,
ঢাকা। দীর্ঘদিন ভোট দিতে না পারা ভোটারদের বঞ্চনা ঘোচাতে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে চায় নির্বাচন কমিশন, এমনটাই জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। রবিবার ঢাকায় ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহকারী ও তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি সামনে রেখে রোববার প্রশিক্ষকদের প্রশিক্ষণের আয়োজন করে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই আয়োজনে সারা দেশ থেকে আসা তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা অংশ নেন। মানুষের জন্য যারা কাজ করি একটা গ্রহণ। এতে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনাররা। বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অন্যতম নিয়ামক স্বচ্ছ ভোটার তালিকা। ভোটের প্রতি মানুষের যে অনীহা, এই দুটো জিনিসকে গ্রহণযোগ্য করার জন্য মানুষের অনীহা, আস্থার ভাব মানুষকে সৃষ্টি করতে হবে। আর সেই আস্থার ভাব সৃষ্টি হবে প্রথম দিন থেকে। আপনি যে যাচ্ছেন, আপনি আস্থার ভাব সৃষ্টি করবেন। আবারও অনুরোধ করছি এবং সাবধান করছি, এবারের ইলেকশন আমরা নির্বাচন যেভাবে কলুষিত হয়েছে সেইটাকে পুনরুদ্ধার করার জন্য আমাদের যা যা করার লাগে তাই করব। নারী ভোটার কমার কারণ খতিয়ে দেখার পাশাপাশি প্রবাসীদের ভোটার করার উপরও জোর দেন কমিশনাররা। গত যে টার্মগুলোতে আমরা পারি নাই, কেন পারি নাই? কারণ তখন আমার যে ব্যাখ্যা সেটা হলো কর্তার ইচ্ছায় কর্ম হয়েছে। রাজা চেয়েছে তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। তাই আমরা সবাই সেই সোনার হরিণ ধরার জন্য ছুটে বেরিয়েছি। সিইসি তার বক্তব্যে বলেন, বর্তমান নির্বাচন কমিশনের কাছে মানুষের প্রত্যাশা অনেক, সেইভাবেই সবাইকে দায়িত্ব পালন করতে হবে। 18 কোটি মানুষ বঞ্চিত, মানুষ কোথায় যাবে? ওরা তো বঞ্চিত, ভোটের অধিকার থেকে বঞ্চিত 18 কোটি মানুষ। এই তাদের এই বঞ্চনার দুঃখ তারা বলার জন্য আছে, আমরা আছি। তা আমরা দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ তাদের বঞ্চনা যাতে আমরা ঘুষাইতে পারি। তারা যে বঞ্চিত হয়েছে এতদিন, সেটা সেই ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেটা আমরা ঘুষাতে চাই। তাদের এই বঞ্চনার যে কষ্ট, সেটা আমরা দূর করতে চাই এবং আমরা আমাদের কমিটমেন্টে অটল আছি। ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহকারীদের নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান সিইসি। নৈতিক মানটা যদি না থাকে তাকে আমরা প্রফেশনাল বলবো না। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীতে দিনের তাপমাত্রা আরও বেড়েছে, কুয়াশাও অনেকটা কেটে গেছে। তবে উত্তরাঞ্চলে শীতের দাপট অব্যাহত আছে। পঞ্চগড়ে সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9.7 ডিগ্রি সেলসিয়াস। উত্তরের আরেক জেলা দিনাজপুরে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.1 ডিগ্রি সেলসিয়াস। একই সময় কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি রেকর্ড করে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। নওগাঁয়ে সর্বনিম্ন 13.3 ডিগ্রি ও ঠাকুরগাঁওয়ে 9.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিমাপ করা হয়েছে। ঘন কুয়াশায় দৌলতদিয়া পাটুরিয়া রুটে 9.5 ঘন্টা বন্ধ থাকার পর রবিবার সকালে ফেরি চলাচল স্বাভাবিক হয়। রবিবার সকাল 10:30টায় কুয়াশার ঘনত্ব কমে আসায় দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চালু করে বিআরডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ। গত রাত 1টায় দৌলতদিয়া পাটুরিয়া রুটে কুয়াশার ঘনত্ব বাড়ায় ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। এদিকে ঘন কুয়াশা ও নাব্যতা সংকটের কারণে গত রাত 3টা থেকে আজ সকাল 9:30 পর্যন্ত প্রায় 7 ঘন্টা লক্ষ্মীপুর ভোলা নৌ রুটে ফেরি চলাচল বন্ধ ছিল। যমুনা রেল সেতুতে শুরু হয়েছে পূর্ণ গতির ট্রায়াল রান। আপ ও ডাউন লাইনে 2টি ট্রায়াল ট্রেনের মাধ্যমে টেস্ট রান করা হচ্ছে। রবিবার সকাল 9:20 একই সাথে আপ ও ডাউন লাইন থেকে টেস্ট রান শুরু হয়। রেল সেতুর প্রকল্প পরিচালক আবু ফাত্তা মোহাম্মদ মাসুদুর রহমান জানান, গত 26 নভেম্বর সর্বোচ্চ 40 কিলোমিটার গতিসীমায় রেলওয়ে সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়। তবে এবার পূর্ণ গতি দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে। আগামীকাল সোমবারও রেল সেতুতে পূর্ণ গতিতে পরীক্ষামূলকভাবে ট্রেন চালিয়ে ভুল ত্রুটি শনাক্ত করা হবে। যুক্তরাজ্যের মন্ত্রী টিউলিপ সিদ্দিকের লন্ডনে আরও একটি বিনামূল্যে পাওয়া ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে। তবে এবার সরাসরি নন, ফ্ল্যাটটি উপহার পেয়েছিলেন টিউলিপের বোন আজমিনা সিদ্দিক। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমস জানায় 2009 সালে বাংলাদেশি আইনজীবী মঈন গনি উত্তর লন্ডনের হ্যামস্টেডে অবস্থিত একটি ফ্ল্যাট টিউলিপের বোনকে কোনো আর্থিক মূল্য ছাড়াই হস্তান্তর করেন। পরে আজমিনা বিনামূল্যে ওই ফ্ল্যাটটি টিউলিপকে ব্যবহার করতে দেন। প্রতিবেদনে বলা হয় 2012 থেকে 2016 সাল পর্যন্ত বিভিন্ন জায়গার নথিতে টিউলিপ ও তার স্বামী এই ফ্ল্যাটটিকে ঠিকানা হিসেবে ব্যবহার করেছেন।
2021 সালে 6,50,000 পাউন্ডে ফ্ল্যাটটি বিক্রি করে দেওয়া হয়। হোয়াইট হাউস ছাড়ার আগে ইসরায়েলকে $800 কোটি সামরিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এসব সামরিক সহায়তার মধ্যে কামান, গোলাবারুদ, অত্যাধুনিক যুদ্ধ বিমান ও হেলিকপ্টার থাকবে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাতে এসব তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এদিকে ফিলিস্তিনের গাজা জুড়ে হামলা জোরদার করেছে ইসরায়েল। শনিবার একদিনে অন্তত 30টি স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 70 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই শিশু। জানিয়ে দিব খেলার খবর। পাকিস্তান সুপার লিগ PSL এর প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের 8 ক্রিকেটার। প্ল্যাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা বাংলাদেশের হলেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান ও তাওহিদ হৃদয়। আগামী শনিবার PSL এর 10ম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে বেলুচিস্তানের বন্দরনগরী গোয়াদারে। এবারে ড্রাফটে 19 দেশের 510 ক্রিকেটার নাম নিবন্ধন করিয়েছেন। যেসব বিদেশি খেলোয়াড় IPL এ দল পাননি এমন অনেকেই PSL এর ড্রাফটে নাম দিয়েছেন। কাল শুরু হচ্ছে BPL এর সিলেট পর্ব। প্রথম ম্যাচে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স। দুপুর 1টায় তাদের প্রতিপক্ষ টেবিল টপার রংপুর রাইডার্স। সন্ধ্যা 6:30টায় দিনের দ্বিতীয় ম্যাচে দুর্বার রাজশাহী লড়বে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের বিপক্ষে। প্রথম পর্বে মাত্র 1 ম্যাচ খেলেছে 2023-এর রানার্স আপ সিলেট স্ট্রাইকার্স। এবার ঘরের মাঠে টানা 5 ম্যাচ খেলবে তারা। প্রথম পর্ব শেষে দলটি আছে টেবিলের তলানিতে, তাই টেবিল টপারদের মুখোমুখি হওয়ার আগে একটু চাপে সিলেটিরা। তারপরও হোম গ্রাউন্ডে খেলা আর দর্শক সমর্থন তাদের বড় প্রেরণা। অবশ্যই এখানে আমাদের এক্সপেকটেশন তো ভালো থাকবে। ভালো দিক যে আমরা হোমে খেলছি, যদিও হোম বলতে কিছু নেই বিপিএল, তারপরেও আমাদের প্রিপারেশনটা ভালো ছিল। মানে আমরা বেশ কিছুদিন আগে এসেছি, তো সেই দিক দিয়ে হোমের ক্রাউডের একটা সাপোর্ট থাকবে। তখনই আমরা মানে যে কাজটা আমাদের করা দরকার প্লেয়ারদের রাইট জায়গায় রাইট ডেলিভারিটা দেওয়া উচিত। তো ইনশাল্লাহ আমরা আশা করছি ইনশাল্লাহ আমরা এখান থেকে হয়তো উইনিং হয়ে যেতে পারবো। অন্যদিকে সিলেটের প্রতিপক্ষ রংপুর রাইডার্স এখন বেশ ফুরফুরে মেজাজে। টানা 3 ম্যাচ জয়ী দলটি এবার মূলত সাফল্য পাচ্ছে পেসারদের দাপটে। এই ধারা ধরে রাখতে চায় তারা। বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল আসর শুরু করে দারুণভাবে, তবে পরের ম্যাচেই রংপুরের কাছে হোঁচট খায়। ভিন্ন ভেন্যুতে নতুন পরিবেশে এবার তাই নিজেদের ফিরে পেতে মরিয়া তামিম, মুশফিক, মাহমুদুল্লাহরা। দুর্বার রাজশাহীর খেলোয়াড়রা সবার শেষে পা রেখেছে সিলেটে। সেই হিসেবে অনুশীলনে নামার আগে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার বেশি সুযোগ পায়নি তারা। তবে যে বরিশালের বিপক্ষে আসরের প্রথম ম্যাচে প্রায় 200 ছোঁয়া স্কোর করেও হারতে হয়েছে, তাদের বিপক্ষে প্রতিশোধের একটি ভালো সুযোগ এনামুল বিজয়দের জন্য। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। সন্ধ্যার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আলোচনা হবে, চূড়ান্তের সময় ঠিক হয়নি বলছেন প্রেস সচিব। চাকরি ফেরত চেয়ে পুলিশ সদস্যদের অবস্থান, পদোন্নতি না পাওয়ার অভিযোগ চিকিৎসকদের। তারেক রহমানের বিরুদ্ধে করা চাঁদাবাজির 4 মামলা বাতিলে হাইকোর্টের রায় আপিলে বহাল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।